আজকে দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী যে সেবা সপ্তাহ প্রাণী উদ্বোধন মেলা উদ্বোধন করছেন, সেটা আমাদের জন্য অনেক কিছু কল্যাণ বয়ে আনছেন। আমরা কিভাবে ভবিষ্যতে আর উন্নত খামার স্থাপন করতে পারবো, মাননীয় প্রধানমন্ত্রী দিক নির্দেশনা দিয়েছেন। তিনি নিজেও একজন খামারি, আমরা বক্তব্যের মাধ্যমে জানতে পেরেছি এবং বিভিন্ন সময় পত্রিকায় দেখি তিনি কখনো মাছ শিকার করেন, কখনো হাঁস মুরগিকে খাবার দেন। এছাড়া টুঙ্গি পাড়াতে যে জমি আছে সেখানেও তিনি কৃষি শাক সবজি গাছপালা এগুলো উৎপাদন করেন। তিনি চেয়েছেন এক ইঞ্চি জমির জন্য পড়ে না থাকে, সব কিছু আমাদের মধ্যে আসবেন। আপনারা জানেন সারা বিশ্বে দেখুন করোনা মহামারী, তখন বাংলাদেশ কিন্তু অর্থনীতিতে পিছিয়ে যায়নি। কারণ কি, আমরা হলো কৃষির অর্থনীতির উপর নির্ভরশীল। এই যে প্রাণীর আমিষ, অনেক বেকার যখন ঢাকায় চাকরি হারিয়েছে তখন নিজের এলাকায় এসে কে হলো গরু ছাগল কে অথবা হাঁস মুরগি খাবার দিয়েছে, তারা আজকে স্বাবলম্বী হয়েছেন। কিন্তু করোনা আমাদেরকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে, যেখানে বিশ্বের অনেক দেশ তাদের অর্থনীতি ভঙ্গুর পর্যায়ে পড়েছিল। এর কারণ হলো আমরা কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভরশীল। আপনারা জানেন প্রতি 6 মাস অন্তর অন্তর একটি গরু অথবা একটা বাছুর যদি পালন করেন, তা বিক্রি করে আপনারা টাকা পান। সারা বিশ্বে বাংলাদেশের একটি অবস্থা রয়েছে, গবাদি পশু উৎপাদনে বাংলাদেশ হলো 12তম অবস্থানে। আপনারা জানেন ছাগল উৎপাদনে হলো 4র্থ, কিন্তু ছাগলের দুধ উৎপাদনে হলো 2য়। এছাড়া যে আমিষের মধ্যে মৎস্য চাষ রয়েছে, এটা বিশ্বের মধ্যে যে আমরা বাংলাদেশ অনন্য স্থান করে নিয়েছি। আপনারা মা বোনরা যারা এখানে এসেছেন তারা অর্থনীতিতে অনেক অবদান রাখছেন। যেমন একজন মা, তিনি সারাদিন কাজ করেন, সেখানে মুরগি পালন করেন, তারপর হাঁস মুরগি পালন করেন, গরু ছাগল রয়েছে। একজন পুরুষ মানুষ যা করেন না, আপনারা মহিলারা মা বোনেরা সেটা করে থাকেন। একটা সন্তান যখন স্কুলে পরীক্ষা বেতন দিতে পারছে না, তখন বাবা না দিতে পারলেও মা কি করে, কোথায় থেকে যেন তার ডিম বিক্রির টাকা অথবা হাঁস মুরগি বিক্রির টাকা নিয়ে তার সন্তানকে দিয়ে থাকে, আপনারা জানেন। তাই আপনারা সব ক্ষেত্রে অবদান লাগে। জাতি যে শিক্ষিত হচ্ছে, এক্ষেত্রে মা বোনদের অবদান রয়েছে। সারা বাংলাদেশে প্রায় 7 লাখ পোল্ট্রি খামারি রয়েছে, তার মধ্যে 40% হলো নারীরা। এই নারীরা আমাদের সব ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, জাতি গঠনের অবদান রাখছেন। আমরা 2030 সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন এবং 2041 সালের মধ্যে উন্নত বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গঠনে এই মা বোনেরা অবদান রাখছে। সেক্ষেত্রে এই যে প্রাণী সম্পদ, এটা এসডিজি বলেন আর উন্নত বাংলাদেশ, এক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে যাচ্ছে। মোবাইলে একটু দেখে সাইড করেন। আমাদের আবার অফিসে লাগবে তো। ঠিক আছে, আমরা আমাদের লাগবে না, সবার লাগবে তো। আপনারা ছাড়া আমাদের গুরুত্ব দিন। আরে এখানে দিতে পারবেন না, আমার কাছে ছিল না তো ভাই। আমাদের অফিসে পারবেন। আরে ঠিক আছে, আপনি নিতে পারবেন না, আপনারা এখানে নেবেন, আপনি নেবেন সবাই নিতে, বুঝছেন।